মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ডোর টু ডোর ক্যাম্পিং শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগাঁও 2 নং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নের কথা তুলে ধরলেন তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা সহ গোয়াগাঁও 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরলে সাধারণ মানুষ বলেন, আমরা এবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। এদিনের এই ডোর টু ডোর ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন গোয়ালপুকুর তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা, গোয়াগাঁও 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, উপপ্রধান কাশীনাথ বিশ্বাস, তৃণমূল নেতা জয়নুল হক সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। বেশিরভাগ দুয়ারে দুয়ারে ক্যাম্পে দেখা যাচ্ছে যে রাজ্যের মন্ত্রী এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি সভাধিপতি এবং আমাদের ব্লক সভাপতি আহমেদ রেজা, সাকিনা ইয়াসমিন সকলেই কিন্তু প্রতি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নতুন উদ্যোগ যে ডোর টু ডোর ক্যাম্পেইন, তো সেই জায়গায় আজকে কিন্তু আপনারা বেরিয়েছেন মানুষের একদম ঘরে ঘরে গিয়ে মানুষের সামনে কথা বললেন। কি বলবেন দাদা এই বিষয়ে? দেখেন, আমরা প্রত্যেকটা যখনই আমাদের আজকে বিশেষ করে আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা স্পেশালি ভাবে ওনার আজকে ছিল আমাদের অঞ্চলে 3 দিন হবে। একদিন হয়তো গোলাম রসুল মুনিদা থাকবে, একদিন মন্ত্রী থাকবে, আজকে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা ছিল। তো আমরা প্রত্যেকটা বাড়ি গেছি দুয়ারে মানুষের সমস্যা জানতে এবং আমাদের যে দিদি কি উন্নয়ন করেছে, মানুষ কি কি পাচ্ছে শুনতে, আর মানুষ কে কি পাচ্ছে না তারও কথা শুনতে। ওই জন্য আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি। দেখেন, আমাদের আজকে একটা আমাদের অঞ্চলে 3টা পঞ্চায়েত সমিতি আছে, তো একটাতে আমরা আজকে ঘুরলাম, আরো 2টা আমরা একটা পঞ্চায়েত সমিতি একদিন ঘোরার ওটা করেছি। আমরা আজকে একটা ঘুরলাম, আগামীতে আবার একটা ঘুরবো, আগামীতে তারপরে আর একটা ঘুরবো। আমরা প্রত্যেকটা বাড়ির সমস্যা নিয়ে সাধারণ মানুষের পাশে যাই। সাধারণ মানুষকে যে এর আগেও আপনারা দেখেছেন আমরা উন্নয়নের পচালিলিয়া দিদির উন্নয়নের পচালিলিয়া প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি, আর আমাদের দিদিও সাধারণ মানুষের কাছে থাকে, আমাদের মণিদাও সাধারণ মানুষের কাছে থাকে, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানী সাহেব থাকে, আমোদদা আমাদের ব্লক প্রেসিডেন্ট। আমরা সবাই সাধারণ মানুষের কাছে যেতে খুব ভালো লাগে। মানুষের পাশে গেলে মানুষের দুঃখ সুখটা বোঝা যায়, মানুষটা কি পালো আর ও কি পায় নাই, ওর দুঃখটা আমরা বুঝতে পারি। তখন হতো আমরাও হয়তো বাইরে তখন বলতে পারি অফিসকে কি বিডিও সাহেবকে কি ডিএম সাহেবকে যে আমাদের এলাকায় এই জিনিসটা প্রয়োজন আছে। আপনারা কি বুঝতে পারলেন দিদির যে উন্নয়ন, এত উন্নয়ন করেছে, সাধারণ মানুষ পাচ্ছে তো ঠিকঠাক? অবশ্যই আপনার সাধারণ লোক যতগুলা জিনিস পাচ্ছে, এমনি লোকগুলাই বলছে আমি ঘর পাইছি। কিছু লোককে আমি পুছ করলাম, আমাদের এখানে একটা লোক ছিল আমাদের হিন্দু কাস্টেরই ভাই, ওনাকে আমি পুছ করলাম যে আপনারা কি কি পাচ্ছেন। ও বলল আমি ঘরও পাইছি, সবই মানে কৃষক বন্ধু পাচ্ছে, ওর বাড়িতে লক্ষ্মী ভাণ্ডারও পেয়েছে, ওর বাড়িতে আবার বয়স্ক ভাতাও আছে ওর মায়ের। ও বললো যে আমি অনেকগুলা কিছু পাইছি। আমি ওনাকে বললাম যে ভোট এবার কাকে দিব। ও নিজে বলছে আমরা দিদি ছাড়া কাউকে দেবো না, দিদিকেই দিব। শুনেন, এটা কংগ্রেসের মিটারে, আমরা ওখানে অতটা মাথা লাগাতে চাই না, কি বলতেও ঠিক না, যেহেতু কংগ্রেসের মিটার, ওটা কংগ্রেস দলের মিটার। কিন্তু কংগ্রেস দলেরও আমি এটা মনে করব যে কংগ্রেস দলেও যেগুলা লোক এখন বর্তমানে গেছে, বামফ্রন্ট থেকে গেছে কি অন্যান্য দল থেকে কংগ্রেসে গেছে, এরা কংগ্রেস থেকে যায় নাই, এরা বিজেপির সাথে হাত মিলিয়ে আছে তলে তলে। তারপরে ওই কংগ্রেসে গেছে, জানছে যে ওখানে টিকিট লিয়া মারপিটটা এমনি লাগে নাই, বিজেপির সাথে ওদের কালেকশন আছে, যে যদি আমি টিকিটটা নিতে পারি বিজেপির সাথে আমি লেনদেন করে কিছুটা বসে থাকতে পারবো। এই জন্য ওরা মারপিটটা বেশি ওই টাকাটা নিয়েই চলছে। দেখেন,
আপনারাকে বলছি যে গ্যাস সিলিন্ডারের সাধারণ মানুষের দাম বাড়াই দিছে, সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না। আর যখন অমিত শাহ আসে কি আমাদের প্রধানমন্ত্রী মোদিদা আসে, তো আপনারা দেখে হবেন যে এনজয় গাড়িগুলা নিয়ে, আপনাকে বলছি বারবার যে বিজেপি পার্টি, খাস করে বিজেপি পার্টি, যে ওরা মানুষের ভালাই কোনোদিন চায় না, সাধারণ মানুষের ভালাই ওরা চায় না। ওরা যে শুধু ভোটের টাইমে আসে, এনজয় পার্টি ওরা, মানুষের ভোটটা নেবে। এই যে আসলো, মিটিং করলো, ওখানে গ্যাস চুলা জ্বালায়, ভাত রান্না করলো, পিকনিক করলো, খালো দালো, চলে গেল। আবার ভোট যখন চলে যাবে, ওরাকে আর দেখা পাওয়া যাবে না। এবার তাহলে একদম নিশ্চিত যে বিপুল ভোটে জয়লাভ করছে আমাদের মুখ্যমন্ত্রীগুলো। অবশ্যই আমাদের এখানে খাস করে গোয়ালপুকুরের মাটিতে আমাদের গোলাম রব্বানী সাহেব দিয়ে, মানে যত পার্টি আসুক না কেন, এখানে যে কোনো দল টিকিট নিয়ে এখানে দাঁড়াক, ওরা মারামারি করুক, কি করুক, যেই পার্টি ধরুন ই করুক, ওরা জিতবের জন্য মারামারি করে না, ওরা শুধু হারবের জন্যই মারামারি করছে। এবার এখানে জিতবে আমাদের গোলাম রব্বানী সাহেব, এটা ফাইনাল। তো ঘোষণা তো হবে, আজকে ঘোষণা অলরেডি হয়ে গেছে আমাদের, মানে ঘোষণা করে দিয়েছে ভোটের, আজকে থেকেই ঘোষণা চালু, কালকে থেকেই হতো ওটা। আমার নাম আলাউদ্দিন, আমি গোয়াঘাট জিপির প্রধান।